মিচেল স্টার্কের ডেডলি ইয়র্কার জেরাল্ড কোয়েজের স্টাম্প উপড়ে ফেলে দিয়ে স্টার্কের বুনো উল্লাস। স্টার্কের এমন উল্লাস দেখে মনে হবে যেন আইপিএলটাই জিতে নিয়েছেন তিনি। শেষ কবে উইকেট পাওয়ার পরে স্টার্ককে এমন বুনো উল্লাস করতে দেখা গেছে তা সহসাই মনে করে বলতে পারার কথা নয় খোদ স্টার্কের ডাইহার্ট ফ্যানদের। 2023 বিশ্বকাপ জয়ের দিনেও হয়তো এতটা উচ্ছ্বসিত দেখা যায়নি স্টার্ককে। শুধু স্টার্ক নন, এদিন কলকাতার ডাগআউটে আরেকজনকে দেখা গেছে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে। তিনি কলকাতার মেন্টর গৌতম গম্ভীর। উচ্ছ্বসিত হবেনি বা না কেন? বাজে পারফরমেন্সের কারণে চারদিকে যখন স্টার্কের একাদশে থাকা নিয়ে সমালোচনার জোয়ার বইছিল, প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছিল কলকাতার ম্যানেজমেন্ট। প্রায় 25 কোটি টাকা দিয়ে স্টার্ককে দলের অন্তর্ভুক্তি নিয়ে যখন হাসির রোল পড়ে গিয়েছিল চারদিকে, তখন তো এই গম্ভীরই ছিলেন স্টার্কের পাশে। বলেছিলেন স্টার্ক ফিরবে তার চেনা ছন্দে। গম্ভীরের সেই আস্থার প্রতিদান এতদিনে এসে দিলেন মিচেল স্টার্ক। তিনি এমন দিনে এসে জ্বলে উঠলেন যেদিন কলকাতার ছিল তাকেই বেশি দরকার। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে 12 বছর ধরে জিততে না পারার আক্ষেপ মেটাতে স্টার্কের চেয়ে বড় অস্ত্র আর হতে পারত না। পায়ের গোড়ায় সজোরে বল পিচ করবে, মুখ থুবড়ে পড়বে ব্যাটারের ব্যাট, উড়ে যাবে স্ট্যাম্প। মিচেল স্টার্কের নামের প্রতিচ্ছবি সম্ভবত এমন সব ডেলিভারি, কেননা সেটাই যে তার প্রধান অস্ত্র, সেটাই যে স্টার্কের সিগনেচার। তবে আইপিএল এর মঞ্চে সিগনেচার তো দূরে থাক, স্টার্কের এক ভিন্ন চিত্রই ফুটে উঠছিল। এবারের আইপিএলে কাল রাতে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটির আগে স্টার্কের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই। আগের 8 ম্যাচে নিয়েছিলেন মাত্র 7 উইকেট। বলার মতো পারফরমেন্স বলতে ছিল শুধু লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষের 3 উইকেট। এছাড়াও 4 ম্যাচে ছিলেন উইকেট শূন্য, 40-এর বেশি রান দিয়েছিলেন 5 ম্যাচে। ইকোনমি রেট তো ছিল আরো ভয়ঙ্কর, প্রায় 12 ছুঁই। তার পেছনে এত টাকা ঢেলে শাহরুখ খানের দল ভুল করেছে কিনা, তিনি আইপিএল ইতিহাসের সুপার ফ্লপ মিলিয়নিয়ার হয়ে থাকবেন কিনা, এমন প্রশ্ন উঠেছিল চারদিকে। অথচ এবারে রান বন্যার আইপিএলে শুধু স্টার্ক নন, প্রায় সব বোলারদের করতে হয়েছে অসহায় আত্মসমর্পণ। কিন্তু নামটি যেহেতু স্টার্ক, প্রত্যাশা তাই বেশি থাকবে এটাও স্বাভাবিক। তাই তো তার খারাপ পারফরমেন্স নিয়ে আলোচনাটা একটু বেশি হচ্ছিল। কিন্তু তিনি তো মিচেল স্টার্ক, তিনি তো আর 2 দিনের বৈরাগী নন, জলে ভাসা পদ্ম নন। অস্ট্রেলিয়ার হয়ে জিতেছেন 3টি বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি। কোনো একক বিশ্বকাপে তার চেয়ে বেশি উইকেট নেই আর কোনো বোলারের। চ্যাম্পিয়ন মানসিকতার সেই তিনি কেন সমালোচনা সহ্য করবেন, কতদিনই বা করবেন? তাই তো জ্বলে উঠলেন তিনি প্রমাণ করলেন তিনি 2 দিনের বৈরাগী নন। ব্যাটারদের বুকে কাঁপন ধরানো মিচেল স্টার্ক তিনি ভাঙেন না, তিনি মচকান না।